আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সকাল থেকে মানুষের কাজের শেষ নেই। বিয়ে বাড়ি মানি একটার পর একটা কাজ আর কাজ, সবাই যে যার মতো করে ব্যস্ত। সবার কাজ দেখতে দেখতে এতটা বোরিং ফিল করছিলাম, এর মধ্যে দেখি বাড়িতে মানুষ দিয়ে ভরে গেছে। সবাই নাচে গানে মেতে উঠবে, জমজমাট হয়ে উঠবে বিয়ে বাড়ি। সেই প্রত্যাশায় রাতটা চলে গেল, দেন সকাল হয়ে এলো। ঘুম থেকে উঠে দেখি সবাই আবার কাজে লেগে পড়ে গেছে। আমি আমার কাজে চলে গেলাম। বাবার বাড়ির লোকজন আসতে, তাদের নাস্তার ব্যবস্থা করতে হবে, সেজন্য এখানে আসলাম। এসে দেখি সবাই আবার রান্নাবান্নার ব্যবস্থা করতেছে। কি করতেছে একটু খেয়াল করলাম। খেয়াল করার পরে ননদের কাছে আবার চলে গেলাম। তাকে একটু হালকা পাতলা রেডি করিয়ে, যেহেতু ঘরোয়াভাবে আমাদের হলুদের প্রোগ্রামটা হচ্ছে, তো মোটামুটি রেডি করিয়ে ওকে আমি লোক খুঁজছিলাম যে ওকে কে কোলে করে তুলে নিয়ে আসবে। সাধারণত বড় দুলাভাই থাকলে তাকে দিয়ে এই কাজটা করানো হয়। কোলে তুলে নিয়ে মেয়েকে একটা নির্দিষ্ট জায়গায় বসানো হয়, যেখানে কিনা তাকে হলুদ দেওয়া হবে। তো এখানে দুলাভাই টাইপের কেউ ছিল না যেহেতু, তো আমি রাস্তাটা ক্লিয়ার করে দিচ্ছিলাম। মামাকে বললাম যে আপনি একটু মামা ওকে ক্যারি করে নিয়ে যান ওখানে। দেন মামা ওকে নিয়ে গেল। আমিও সাথে সাথে একটু ওর সাথে গিয়ে বসলাম, যাতে ননদকে একটু সাপোর্ট তো দেওয়া লাগে, একমাত্র ননদ বলে কথা। এই সময়টাতে আমি সবচাইতে বেশি মিস করেছি আমি আমার হাজব্যান্ডকে, কারণ একটা মেয়ের সাথে হাজব্যান্ড থাকা মানে যে কোনো আনন্দ দ্বিগুণ হয়ে যাওয়া। তো হাজব্যান্ড ছাড়া সবাই ছিল, কিন্তু সবার সাথে হাসি খুশিভাবে থাকলেও তাকে আমি ভিডিও কলে রেখেই সব কাজ সম্পন্ন করেছি। এরপর আমার দাদি শাশুড়ি চলে আসলো, উনি এসে আমাকে একটু আগেই হলুদ লাগিয়ে দিল। পাশ থেকে কে যেন কি বলছিল, সে কথার উত্তর দিচ্ছিলাম। এরই মধ্যে শাশুড়ি মা আমার মাথায় একটু ছন্দা লাগিয়ে দিচ্ছিল। ছন্দার নাকি এত বেশি সুগন্ধ যে এই গন্ধ সবাইকে আকল করে তোলে, এমনকি ভূত পেতনিকেও নাকি আকৃষ্ট করে তোলে। আসলেও কি তাই? আপনাদের কি তাই মনে হয়? যদি তাই মনে হয় তাহলে কিন্তু কমেন্ট করবেন। শুধু কি ছেলের বউকে ছন্দা লাগলে হবে? যে আজকের বিষয়ের মধ্যমণি, যাকে ঘিরে সব আয়োজন, তাকেও তো লাগাতে হবে। তাকেও একে একে সবাই হলুদ মেহেন্দি ছন্দা লাগিয়ে দিচ্ছিল। তার মধ্যেও যেন একটা সুগন্ধ থাকে, যে গন্ধে বরপক্ষ আকৃষ্ট হবে। বিশেষ করে বরকে আকৃষ্ট তো হতেই হবে। এর মধ্যে দেখি শ্বশুর বাবাকে এক নানি শাশুড়ি হলুদ লাগিয়ে দিচ্ছিল, আর তার মুখে যে হাসিটুকু ছিল সেটা খুবই ভালো লেগেছিল। এর জন্য ভাগ্নে বউকে বললাম, এই আনন্দঘন মুহূর্তগুলো তুমি একটু ক্যামেরায় বন্দি করে রাখো। এরপর দেখি আমার মাও এক চাচি শাশুড়িকে হলুদ লাগিয়ে দিচ্ছে। ওরে বাবা, সবার মধ্যে যেন আনন্দের ছড়াছড়ি। তারপর নতুন বধূর গহনাগুলো খুলে নেওয়া হচ্ছিল। হলুদের গহনাগুলো যেহেতু ওয়ান টাইম গহনা ছিল, তো সেগুলো খুলে গোসল করাতে হবে, নয়তো গহনাটা নষ্ট হয়ে যেতে পারে। বিয়ের জিনিস বলে কথা, স্মৃতি হিসেবে আমরা রেখে দিই। তো এই অবস্থা দেখেন, আমাকে সবচাইতে মনে হয় বেশি বাজে লাগছে, কারণ এত বেশি পরিমাণে দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম, নিজের জন্য বিন্দু পরিমাণ টাইম ছিল না। যাই হোক, যেমনই হোক, সবার সাথে তো আনন্দ করতে পেরেছি, সবার সাথে একটা ভালো টাইম স্পেন্ড করতে পেরেছি, এটাই অনেক কিছু। গ্রামের এরকম বিয়েগুলো আপনারা দেখেছেন কিনা আমি জানি না, আমার যে দেখা ফার্স্ট টাইম বিয়ে। তো কি পরিমাণে মজা হচ্ছে, সবাই এত বেশি পরিমাণ নাচানাচি করছে। খালা, মামি, নানি, চাচি থেকে শুরু করে সবাই নাচানাচি করছিল। যদি আমি সব ভিডিও ক্লিপগুলো আপনাদের দেখা দিতে যাই, তাহলে হয়তো বা ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, যার কারণে অনেক কিছু আমি স্ক্রিপ্ট করে গেছি। আর একটু স্পিড করে দিচ্ছি ভিডিওটা, যাতে মানে খুব বেশি লং না হয়। তো আমার চাচি শাশুড়ি দেখছে আমার মাকে নাচানাচি করাচ্ছিল, কিন্তু আমার মা তো এরকম গানে গ্রামের নাচতে পারে না, আর কখনো এরকম করেও নি। তারপর গোসলের পালা। বাঙালি কিছু কালচার আছে যেগুলোতে তো ফর্মালিটি পালনই করতে হয়। মেয়েকে গোসল করার আগে এমনি তো আমাদের অজু সারিয়ে নিতে হয়, তো অজু করিয়ে ওকে গোসল করানো হচ্ছিল। এরই ফাঁকে সবাই নাচানাচি করছিল। আরেকটা মজার বিষয় হচ্ছে কি জানি, কাদা ছোড়াছুড়ি। সবাই মিলে কাদা ছোড়াছুড়ি করছিল, দৌড়ে গিয়ে ধরছিল। এর মধ্যে দেখি বরপক্ষ চলে আসছে, তাদের খাবারের ব্যবস্থা করে দেন এখানে আমাদের যে হাত ধোয়া থেকে শুরু করে যেগুলো ছিল সেগুলো পালন করে তারপর আমার ননদের কাছে চলে আসলাম। এখানে এসে দেখি ওর যে হাড়ে চুড়ির যে গহনার লাগেজটা ছিল সেটা খোলা হচ্ছে। তো এগুলো আমি আসলে আপনাদের সব ভিডিও করে দেখাতে পারছিলাম না, কারণ সময় স্বল্পতার কারণে। তারপর কিছুক্ষণের মধ্যেই বিদায়ের পর্ব শুরু হলো, যেটা কিনা সবচেয়ে কষ্টের মুহূর্ত একটা বাবার জন্য, একটা মেয়ের জন্য।